আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েতের নতুন নিয়োগের বিজ্ঞপ্তি খুব শীঘ্রই প্রকাশিত হবে, এমনটাই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া গেছিলো কিছুদিন আগে। তো একটা নোটিফিকেশন প্রকাশিত করেছিল পঞ্চায়েত দপ্তর থেকে 27শে ফেব্রুয়ারি 2024। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। তো শূন্যপদের সংখ্যা আপনারা দেখতে পাচ্ছেন এখানে 6652 টোটাল শূন্যপদের সংখ্যা বলা হয়েছিল যে 6652 টোটাল শূন্যপদে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে পঞ্চায়েত দপ্তরে। তো এর আগেও কিন্তু নোটিফিকেশন প্রকাশিত হয়েছিল অনেক, তো কিন্তু অনলাইন আবেদন করার লিঙ্ক অ্যাক্টিভ করা হয়নি। তো কিছুদিন পর অনলাইন আবেদন করার লিঙ্ক একটা অ্যাক্টিভ করা হয়েছিল, যেটা আপনাদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া আপনাদের চলছিল। তো কিছুদিন আগে রেজিস্ট্রেশন আশা করি আপনারা অনেকেই করেছেন। তো কিন্তু অনলাইন যেটা অ্যাপ্লিকেশন, যেটা আপনাদের 6652 শূন্যপদে যেটা অফিসিয়াল নোটিফিকেশন, ফুল নোটিফিকেশন কোন পদে কীরকম যোগ্যতা থাকবে এবং আপনাদের বয়স কত থাকবে, তো সম্পূর্ণ ফুল নোটিফিকেশন কিন্তু অফিসিয়ালি প্রকাশিত হয়নি। তো একটা অফিসিয়াল সাইট ক্রিয়েট করা হয়েছিল। তো আমরা চলে যাচ্ছি বিস্তারিত। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এটা আপনাদের অফিসিয়াল সাইট। এটা অফিসিয়াল সাইট ক্রিয়েট করা হয়েছিল কিছুদিন আগে। তো কোন কোন পোস্টে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে এখানে সম্পূর্ণ ডিটেলস বলা হয়েছে। এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, তারপর আপনাদের গ্রাম পঞ্চায়েত কর্মী, নির্মাণ সহায়ক, তারপর সহায়ক রয়েছে, আপনাদের সেক্রেটারি রয়েছে, অ্যাকাউন্ট ক্লার্ক রয়েছে, তারপর ব্লক ইনফরমেটিক অফিসার রয়েছে, তারপর ক্লার্ক কাম টাইপিস্ট রয়েছে, ডাটা এন্ট্রি অপারেটর পোস্ট রয়েছে, পঞ্চায়েত সমিতি পিয়ন রয়েছে, এডিশনাল অ্যাকাউন্ট্যান্ট রয়েছে, অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার পোস্ট রয়েছে, ডাটা এন্ট্রি অপারেটর জেলা পরিষদে রয়েছে, ডিস্ট্রিক্ট ইনফরমেশন অ্যানালাইস্ট পোস্ট রয়েছে, গ্রুপ ডি পোস্ট রয়েছে জেলা পরিষদের এটা। তো আপনাদের নেক্সট রয়েছে ল ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পোস্ট রয়েছে, স্টেনোগ্রাফার জেলা পরিষদের পোস্ট রয়েছে, ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পোস্ট রয়েছে। তো টোটাল 18 পোস্ট রয়েছে। তো 18 টোটাল পোস্ট রয়েছে। ভ্যাকেন্সি আপনাদের 6652 থাকবে। তো এটা কিন্তু অফিসিয়াল নোটিফিকেশনে বলা হয়েছে। এখনও কিন্তু অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত হয়নি অফিসিয়াল সাইটে, এবং অনলাইন আবেদন করার লিঙ্কও কিন্তু অ্যাক্টিভ করা হয়নি। তো এই সাইটটি শুধুমাত্র আপনাদের পোস্টের ডিটেলস এবং আপনাদের কীরকম লাগবে, বয়স কত লাগবে, সম্পূর্ণ ডিটেলস কিন্তু এই সাইটে প্রকাশিত করেছে। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। আপনারা যদি এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট পোস্টের ডিটেলস সম্পূর্ণ চান, তো এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করা মাত্রই আপনারা ফুল নোটিফিকেশনটি আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তারপর গ্রাম পঞ্চায়েত কর্মী যদি আপনারা ফুল ডিটেলসটা জানতে চান, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার মাত্রই আপনারা ফুল ডিটেলস আপনারা পেয়ে যাবেন। আপনাদের শিক্ষাগত যোগ্যতা কীরকম লাগবে, আপনাদের বয়স কত লাগবে, সম্পূর্ণ তথ্য আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে, এখানে এরকমভাবে সম্পূর্ণ তথ্য এখানে দেওয়া রয়েছে, কিন্তু অফিসিয়ালি ফুল নোটিফিকেশন প্রকাশিত হয়নি, অনলাইন আবেদন করার লিঙ্কও অ্যাক্টিভ হয়নি, এবং আপনাদের অনলাইনে লাস্ট ডেট কবে রয়েছে সেটা কিন্তু ক্লিয়ার অফিসিয়াল সাইটে বলা হয়নি। তো এখন কথা হচ্ছে যে আপনাদের অফিসিয়াল সাইটে অফিসিয়াল ফুল নোটিফিকেশন কবে প্রকাশিত হবে 6652 শূন্যপদে, সেটা কিন্তু এখন দেখার বিষয় রয়েছে, কবে বিজ্ঞপ্তি প্রকাশিত অফিসিয়াল সাইটে। তো বন্ধুরা, একটা নতুন আপডেট রয়েছে, বিজ্ঞপ্তি এই মুহূর্তে প্রকাশিত হচ্ছে না পঞ্চায়েত দপ্তরে 6652 শূন্যপদে। ঠিক আছে, তো বন্ধুরা একটু লেট হবে, কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হবে, আপনারা ডিমোটিভেট হবেন না একদম। তো অফিসিয়াল সাইটে খুব শীঘ্রই ফুল নোটিফিকেশন প্রকাশিত হয়ে যায় পঞ্চায়েত দপ্তরে। তো লেট হচ্ছে কারণ ওবিসি সংক্রান্ত একটা মামলা চলছে কোর্টে, জন্যই অফিসিয়াল সাইটে ফুল নোটিফিকেশন প্রকাশিত হয়নি, এবং কোনো রকম রিক্রুটমেন্ট নোটিফিকেশন প্রকাশিত হচ্ছে না রাজ্যে। তো কোর্টের তরফ থেকে কিন্তু এটা ক্লিয়ার বলা হয়েছিল যে অনগোয়িং রিক্রুটমেন্টের উপর কোনো রকম প্রভাব পড়বে না, যদিও অনগোয়িং রিক্রুটমেন্টের উপর অনেকটাই প্রভাব পড়ছে। ডব্লিউপি আরবি পরীক্ষা নিতে পারছে না বর্তমানে, কিন্তু পিএসসি কিন্তু পরীক্ষার ডেট ডিক্লেয়ার করেছে, কিন্তু পরীক্ষা এখনও হয়নি, কিন্তু রেজাল্টও কিন্তু প্রকাশিত করছে পিএসসি। কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশের কোনো রকম পরীক্ষার ডেট এখনও ডিক্লেয়ার করা হয়নি অফিসিয়াল সাইটে, যেটা আপনাদের কলকাতা পুলিশ কনস্টেবল, জেল পুলিশ রয়েছে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল রয়েছে। তো বন্ধুরা, রাজ্যে নতুন রিক্রুটমেন্ট নোটিফিকেশন প্রকাশিত হবে কি না সেটা কিন্তু এখনও আমরা ক্লিয়ার বুঝতে পারছি না, কারণ ওবিসি সমস্যার সমাধান যতদিন পর্যন্ত হচ্ছে না, আশা করা যায় রিক্রুটমেন্ট নোটিফিকেশন রাজ্যে প্রকাশিত হবে না। তো এখন দেখা যাক ওবিসি সংক্রান্ত মামলা কবে মিটে। ওবিসি সংক্রান্ত মামলাটি মিটে গেলেই আশা করা যায় অফিসিয়াল সাইটে নোটিফিকেশন প্রকাশিত করে দিবে পঞ্চায়েত দপ্তরে। ঠিক আছে, আমাদের এসএসসি স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে গ্রুপ সি গ্রুপ ডি নেওয়া হবে, 12,000 প্লাস শূন্যপদের সংখ্যা রয়েছে। তো আশা করা যায় খুব শিগগিরই বিজ্ঞপ্তি ওটাও প্রকাশিত হবে। তো ওবিসি মামলার জন্য আশা করা যায় বর্তমানে কোনো রকম অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত হচ্ছে না রাজ্যে, এবং সরকারও তো অনেকটাই গাফিলতি করছে। সরকার তো এটাই চায় যে কোনো রকম যেন নোটিফিকেশন রাজ্যে প্রকাশিত না হয়, শুধুমাত্র লক্ষ্মীর ভাণ্ডার রাজ্যে ভাতাই থাকে। ঠিক আছে, ভাতা দিয়েই চলছে বর্তমানে এখন আমাদের রাজ্য সরকার।